চরিত্র খারাপ তোমার। চরিত্র আমার খারাপ না? আমি কি অন্যায় বলেছি? ও যদি পুলিশকে সব বলে দেয় তখন কি হবে? কি যে বলো না, পুলিশে কেন বলতে যাবে? পুলিশে কি বলবে? কি হয়েছে মা তোমার? মনটা বেশি খারাপ? আম্মুকে বলো কি হয়েছে। আমি স্কুলে শুনেছি যে এমন ঝগড়া করলে না ডিভোর্স হয়ে যায়। স্যার স্যার কই যান? এই সম্পত্তি কি? স্যার আরে আমি তোমার স্যার না। চাচা। আরে আমি তোমার চাচাও না। এই লোকটা যদি এখন সবাইকে বলে বেড়ায় কি হবে জানিস? আপু তুমি না শুধু শুধু টেনশন করতেছো, ওর তো কোনো কিছুই মনে নাই। আমি এতগুলো বুকস নিয়ে আমি স্কুলে যেতে পারবো না। তুমি পারবে না, তোমার বাবা পারবে। আশ্চর্য, এখানে আমাকে টানছো কেন? আমি কি করলাম? আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, এত বড় ব্যাগ নিয়ে যায় কিন্তু কিচ্ছু পারে না। দেখলে তো দাদু ভাই, অনেক বড় ব্যাগ নিলে ভালো ছাত্রী হওয়া যায় না। বাসার বাদে তাহলে আমরা কই যাব সেটাও জানি না, তাও আমি বাসায় যাব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গিট্টু আঙ্কেল, আপনি আমার সালাম দিচ্ছেন কেন? আপামনি আপনি স্কুল থেকে আসছেন না? হ্যাঁ, আমি স্কুল থেকে আসছি। তাহলে তো আপনি আমার স্কুলের স্যার। আমি আপনার স্কুলের স্যার, কিন্তু আমি তো আপনার স্যার না, আমি তো স্কুলে পড়ি। আপনি ছাত্র? না, আমি স্টুডেন্ট, ছাত্রী। তাহলে তো আপনি আর আমি দুইজন এই একই ক্লাসে পড়ি, ক্লাস 2তে পড়ি। কে বলেছে আপনি ক্লাস 2তে পড়েন? হ্যাঁ, নীলা স্যার, আপনার মামা, তিনি বলেছেন আমি ক্লাস 2তে পড়ি। পাগল, পুরো পাগল হয়ে গেছে। আপামনি কিছু বললেন? না, কিছু বলিনি। যান যান। আপামনি একটা আবদার আছিল, ওই আমার কাছে তো ক্লাস 2 এর বই নাই, আপনি কি আমার এই ক্লাস 2 এর বই কিনে দিবেন? হায় রে কপাল। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আচ্ছা। মামা, তুমি তো ওই লোকটাকে পুরো পাগল করে দিলে। কার কথা বলছিস? কার কথা আবার? গিট্টু আঙ্কেলের কথা। কেন, কি হয়েছে? উনি তো এখন নিজেকে ক্লাস 2 এর স্টুডেন্ট মনে করছে। সকালবেলা মজা করে বলছিলাম, ওটা নিজেকে সিরিয়াসলি নিয়ে ফেলছে, ওটা মাথা পুরা গেছে। মামা, উনি কি আর ঠিক হবে না? বুঝতে পারতেছি না। তুমি তো ডাক্তার, কিছু একটা দেখো না মামা। দেখি কি করা যায়। I feel bad for him. সেম হিয়ার মামা। দেখি, এখন চলো, স্কুল থেকে আসছো, রেডি হতে হবে। এই, তুমি এত আস্তে হাঁটছো কেন? তাড়াতাড়ি আসো। দেখতে পাচ্ছ না আমার ব্যাগটা কত ভারী, আমি কি করব? তুমি সবসময় এত ভারী ব্যাগ নিয়ে আসো কেন স্কুলে? আমার মা দিয়ে দেয়। তুমি তোমার মাকে বলতে পারো না তোমার কষ্ট হয়? সে একটুকু কেয়ার করে না, এই জন্য আমাকে এটাই নিয়ে আসতে হয়। আসলে বড়রা আমাদেরকে গাধা মনে করে, এত বড় ব্যাগ চাপিয়ে দেয়, একটু বুঝতেও পারে না আমাদের কষ্ট হয় নাকি হয় না। এসব কথা বড়রা জীবনেও শুনবে না, খালি বলবে বই নাও বই নাও, বেশি করে বই নাও, আর বলবে যেটা লাগবে না সেটাও নাও। আমাদের ক্লাসে সাফওয়ানা সবচেয়ে বড় ব্যাগ আনে, কিন্তু সে ফেল টু স্টুডেন্ট। ইস, কবে যে ওই দিনটা আসবে যেই দিন স্কুলে কেউ ব্যাগ নিয়ে আসবে না। ব্যাগ না দিলে বই খাতা কোথায় নিবে? বই খাতাও নিবে না। বই খাতা না নিলে তাহলে, ব্যাগও না নিলে তাহলে কি আনবে? পেন ড্রাইভ আর হার্ড ড্রাইভ নিয়ে পিসিতে লাগিয়ে পড়াশোনা করবে। এটা হলে তো অনেক মজা হবে, দারুণ আইডিয়া। কিন্তু স্কুলের প্রত্যেকের জন্যই তো একটা কম্পিউটার লাগবে। সবার কাছে একটি করে ল্যাপটপ থাকবে আর পেন ড্রাইভে করে পড়া নিয়ে যাবে। ওয়াও, দারুণ আইডিয়া। এমন দিন কি আসলেই আসবে? হ্যাঁ আসবে, শিওর আসবে। কেউ কি ভেবেছিল অনলাইনে ক্লাস হবে? এখন হচ্ছে না। আসবে তো। ফিউচারে এমন দিন আসবে যেদিন আমরা বই খাতা কিচ্ছু নিব না, খালি হাতে চলে যাব, শুধু পকেটে থাকবে পেন ড্রাইভ আর
ইস, আমার ভাবতেই গুজবাম হচ্ছে। আচ্ছা, এখন আমি তোমাকে হেল্প করি, তোমার বই আমাকে কিছু দাও। থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি ফোন ধরছো না কেন? আরে এতবার ফোন দিচ্ছ কেন? তোমাকে তো আমি খেজুরি আলাপ করতে ফোন দিইনি, তাই না? প্রেম আলাপ করার জন্য ফোন দিইনি। আরে ভাই, তোমার ফোনের যন্ত্রণায় তো আমি অফিসে কাজ করতে পারছি না। এত কথা না বলে কেন ফোন দিয়েছো সেটা বলো। আরিয়ান কোথায়? ফারিয়া কোথায়? মানে আরিয়ান ফারিয়া কোথায় সেটা তো তুমি জানো, স্কুলে না নাকি? কেন, আমি তোমাকে আজকে বললাম না আজকে ওদের স্কুল ছুটির পর তোমাকে নিয়ে আসতে? আরে ভাই, ওদের আনতে আমি যাব কেন? যাবে তো তুমি, তাই তো কথা। তোমাকে আমি সকাল থেকে বলছি যে আজকে আমার শরীরটা প্রচন্ড খারাপ। আমি তো এই অফিসে চাকরি করি নাকি? আমাকে তো বসিয়ে বসিয়ে তারা বেতন দেবে না। প্রতিদিন অফিসে আসার আগে ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমার অফিসে আসতে আসতে দেরি হয়ে যায়। আজকে বলছো আবার অফিস থেকে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে? না 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 না, এটা তো বগের মুল্লুক না, এটা অফিস। আমি তো চাকরি করি এখানে। হাই, তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? প্রতিদিন তোমাকে যেতে বলে নাকি? একদিনই তো যেতে বলছি। আমি পারবো না যেতে, তুমি যাও। আমি বলছি না আমি আজকে যেতে পারবো না, আমার প্রচন্ড মাইগ্রেনের ব্যথা এবং বাইরে যে পরিমাণ রোদ, এই রোদে আমি বেরোলে মাথাটা ঘুরায় পড়ে যাবো একদম। সারাক্ষণ তো তুমি অসুস্থই থাকো। একটা অসুস্থ মেয়েকে বিয়ে করে আমার সমস্ত জীবনটা একেবারে ছারখার হয়ে গেল। ও তাই না? আর আমি তো একটা সাইকোলজিক্যাল পেশেন্টকে বিয়ে করছি। আমি আমার বাবার বাড়িতে থাকতে জীবনে একটা প্যারাসিটামল পর্যন্ত কিনে খাইনি, আর এখন আমার সারাটা দিন রাত 24 ঘন্টা ওষুধ খাইতে হয়। এখন আমার পুরো জীবনটাই ওষুধ নির্ভর। হয়েছে হয়েছে, রাখো রাখো এখন। সবকিছু আমি বুঝছি, তুমি এখন স্কুলে যাও, ওদের স্কুল ছুটি হয়ে গেছে, ওরা বসে আছে। আর আমার মাইগ্রেনের ব্যথাটা আজকে এত বাড়ছে, উফ, আমার মনে হচ্ছে তুমি আমাকে না মেরে ফেলা পর্যন্ত না তোমার জীবনটা কোনো শান্তি আসবে না। আরে রাখো না ফোনটা বাবা, আমি যাচ্ছি। হ্যাঁ রাখো। সহ্য। কি খাবেন, সিঙ্গারা না পুরি? এই দুপুরে কেউ পুরি খায় না? খায় না। আপনারা কি খাবেন? ভাত? না, আমরা ভাত খাবো না, আমরা চা খাবো। চা খাবেন? বড়রা যেভাবে চা খায় ওভাবে। বাহ বাহ, বড়র কি সব। তো কি চা খাবেন, দুধ চা না রং চা? রং চা কি হচ্ছে অনেক বিভিন্ন বিভিন্ন কালার দিয়ে বানায়? আরে ছোট আপু, রং চা কালার দেওয়া না, লাল চা। লাল চাটা সবাই রং চাই বলে। আমরা রং চা খাবো না, দুধ চা খাবো। গরুর দুধের চা নাকি পটের দুধের চা নাকি কন্ডেন্স মিল্কের চা, কোনটা খাবেন? উটের দুধের চা হয় না? কি কোন এসব? উটের দুধের চা হয় নাকি? ভেড়ার দুধের চা হয় না? না, কিন্তু মালিককে বুদ্ধিটা দিন। উটের দুধের চা বানালে তো উটটা পালতে হইব। মালিকে উটটা পালবো কেমনে? কেন, আমাদের দেশে তো গরুর দুধের চা হয়, তাহলে সৌদি আরবে তো গরু নাই, তাহলে উটের দুধের চা হয়। রে তোর একটা অর্ডার দিতে কতক্ষণ লাগে? আইতাছি ওস্তাদ, তাড়াতাড়ি করুন। কি খাবেন আপনারা? আচ্ছা, আমাদেরকে দুইটা দুধ চা দাও। ভাইয়া, ওই ছেলেটা তোমার বয়সী? হ্যাঁ, আমার বয়সের একটা ছেলে দোকানে কাজ করে, কত কষ্ট। আচ্ছা, স্কুল কি ছুটি হয়ে গেছে? জি স্যার, ছুটি হয়ে গেছে। এই কয়টা ছুটি হয়েছে? 12টা। দেখেন না ভিতরে কোনো বাচ্চা আছে কিনা। না স্যার, এখানে সবাই চলে গেছে। কেন? না মানে আমার বাচ্চাটা ওই যে আরিয়ান, ও তো এখনো বাসায় যায় নাই, একটু দেখেন না প্লিজ। সবাই চলে গেছে স্যার, কেউ নাই।
বলো কি এই গিট্টু লাগছে? কোথায় গিট্টু লাগছে? কার সাথে গিট্টু লাগছে? গিট্টু লেগেছে মানে? আপনার নামই তো গিট্টু। বলো কি আমার নাম গিট্টু? কে বলেছে এই কথা? কে আবার বলবে? সবাই বলেছে, আপনি নিজেও বলেছেন আপনার নাম গিট্টু। ও তাই নাকি? আপনি কি সব ভুলে গিয়েছেন আঙ্কেল? হ্যাঁ, আমার না কিচ্ছু মনে নাই, সব ভুলে গেছি। কি কথা, আপনার কিছু মনে নাই? হ্যাঁ, আমার না কি জানি হয়েছে, আমি কিচ্ছু মনে করতে পারছি না, সব ভুলে গেছি। আপনি কি আমাদেরকে চিনতে পারছেন না? না তো। আপনারা কারা? স্কুল থেকে আইছেন তাই না? আমারে আমারে টুয়ে ক্লাসে নিয়ে যেতে পারবেন? ওই নীলা স্যার আছে না, তিনি বলেছেন আমি নাকি 2 ক্লাসে পড়ি। আপনারা আমাদের 2 ক্লাসে নিয়ে যান না? এই চানাচুর, গরবালের চানাচুর, চানাচুর ভাজা খাইতে মজা। ভাইয়া দেখো দেখো ওই লোকটাকে। লোকটি জোকার সেজে চানাচুর বিক্রি করছে। তাহলে চলো ওনার কাছে যাই। চলো গিয়ে দেখি কি করে। চানাচুর, গরমালের চানাচুর, মস মইসা তাজা, ঘি দিয়া ভাজা, ও ব্র্যান্ডের রাজা, ও ব্র্যান্ডের রাজা, গরম গরম। এই জোকার আঙ্কেল তুমি কি করছো? দেখছো না কি করছি? জোকার সেজে চানাচুর বিক্রি করছি আর মানুষের চিত্তরঞ্জন করছি। তোমরা কি চানাচুর খাবে? না না আমরা খাবো না। আরে না আমরা খাবো। তা চানাচুর যে খাবে, পকেটে পয়সা আছে তো? হ্যাঁ, আমরা ছোট বলে কি আমাদের কাছে টাকা থাকবে না? এই নাও টাকা, আমাদেরকে সুন্দর করে চানাচুর বানিয়ে দাও। ওরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে জানো। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি চানাচুর বানিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। চানাচুর, চানাচুর ভাজা খাইতে মজা, বাঘের বাচ্চা চানাচুর। এই নাও মামনি, তোমাকে চানাচুর দিলাম, তোমাকে টাকা দিতে হবে না, এটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার। না না, টাকা না, আমরা হচ্ছে কারো কাছে থেকে টাকা ছাড়া খাই না। আপনি কিছু মনে করবেন না, টাকাটা রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করলাম না, টাকাটা নিতেই হবে। ওকে। আচ্ছা, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলতেছি, তোমাদের সাথে তো কাউরে দেখলাম না। মানে তোমাদের সাথে তোমাদের বাবা মা বা বড় কেউ নাই? না, আমরা আর ওই বাসায় যাব না, বাবা মা খালি ঝগড়া করে। হ্যাঁ, আমরা খালি বাসায় গেলেই খালি ঝগড়াঝাটি করে। মানে কি তোমরা কি একবারে বাসা থেকে বাইরে আয়া পড়ছো? হ্যাঁ। দেখো, এই কাজটা তোমরা একদমই ঠিক করো নাই। ছোট বাচ্চাদের এত জেদ করতে হয় না। নিশ্চয়ই তোমার বাবা মা তোমাদের দুজনকে এখন খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে গেছে। তোমরা যে ছোট মানুষ, বাইরে যে বের হইছো, নানান ধরনের বিপদ হইতে পারে। ছেলে ধরা বা কোনো কিডন্যাপার কেউ এসে তোমাদের নিয়ে যেতে পারে, তারপরে তোমাদের চক্ষু এটা সেটা বিক্রি করে দিবে, পাচার করে দেবে। সুতরাং এইভাবে বাড়ি থেকে বের হয়ে একদমই কাজটা ঠিক করো নাই, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি জোকার আঙ্কেল, কিন্তু আমার বাসায় যেতে ভালো লাগে না। হ্যাঁ, আমি বাসায় যেতে চাই না বললেই হইলো। দাঁড়াও, আমার একটা ফোন আসছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ জামান ভাই, আপনি আয় পড়ছেন? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আইতাছি। শোনো ছোট্ট বন্ধুরা, আমার একটা পার্সেল আছে, সেটা একজনকে দিয়ে আসতে হবে, বুঝছো? সেই পর্যন্ত তোমরা দুজন এখানে দাঁড়াও, তারপরে আমি আসবো। আইসা আমরা একসাথে গান গাবো, চিল করব, চানাচুর বিক্রি করব, অনেক মজা হবে, ঠিক আছে? কোথাও যাবা না তো? না, যাবো না। প্রমিস? প্রমিস। ওকে, ঠিক আছে, থাকবা। হ্যাঁ, হ্যালো আঙ্কেলেরা, কেমন আছো? ভালো আছি।
কই যাও? কি ব্যাপার, তুমি একা কেন? ওরা কোথায়? আমার আরিয়ান ফারিয়া কোথায়? আরে ওদের কোথাও খুঁজে তো পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? দারোয়ান কি বললো, ওরা স্কুল থেকে বের হয়ে গেছে? হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম, কোনো বাচ্চা স্কুলে নেই। কি বলো, ওরা তো কখনো এরকম করে না। আমার আরিয়ান ফারিয়া তো কোনোদিনও এরকম কোনো কিছু করে না। আমার খুব ভয় করছে। তোমার জন্য শোনো, সমস্ত কিছু হয়েছে তোমার জন্য। তোমাকে বলেছিলাম আমি বারবার বাচ্চাদের গুলাকে একটু চোখে চোখে রাখো, তুমি তা না। এখন কোথায় পাবো? এই শোনো, একদম চিৎকার চেঁচামেচি করবে না আমার উপর। একবার আমার উপর চিৎকার করা যাবে না। চিল্লা চিল্লি করবো না তোমার সঙ্গে, কি করব? ছেলে মেয়ে দুইটা এখন কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না। সেই স্কুল ছুটি হয়েছে কখন, আর তুমি আমাকে এখন ফোন দাও যে ওরা বাসায় ফেরেনি। ও, ছেলে মেয়ে দুটো কি শুধু আমার একমাত্র একার যে আমি সমস্ত কিছু মাথার উপরে নিয়ে বসে থাকবো? না না না, তুমি কি করবা, কি করতে পারো তুমি? তুমি তো সারা জীবন অসুস্থ থাকো, পারো তো শুধু আমার সঙ্গে তর্ক করতে আর ঝগড়া করতে। আর তুমি মনে হয় আমার সাথে খুব ভালো বিহেভ করো। তুমি যখন আমার সাথে কথা বলো তোমার মুখ দিয়ে মনে হয় একদম মধু জোরে 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 পড়ে, তাই না? আচ্ছা, তুমি একটু সোজা করে কথা বলতে পারো না আমার সঙ্গে? অনেক হয়েছে, আমার খুব ভয় করছে। আচ্ছা, আমার আরিয়ান ফারিয়ার কোনো বিপদ হলো না তো? আমরা তর্ক বিতর্ক বাদ দিয়ে চলো না একটু ওদেরকে খুঁজে বের করি। আচ্ছা, আমি খুঁজতেছি তো সব জায়গায়। ওরা তো প্রায় পুষ্পিতা মেরিয়ানদের সাথে খেলাধুলা করতে ওদের বাসায় যায়। ওদের বাসায় গেল না তো আবার? হ্যাঁ, চলো না একটু ফ্ল্যাটগুলো দেখি। আর চলো না রে বাবা। বাচ্চারা কেমন আছো, কি করছো? আপনি কে? আমাকে তোমাদের জোকার আঙ্কেল ফোন দিয়ে বললো তোমাদেরকে নিয়ে যেতে। আপনাকে তো আমরা ঠিক চিনলাম না। আমাকে চিনবে কি করে? তোমাদের জোকার আঙ্কেল আমাকে ফোন করে বলেছে ওদেরকে নিয়ে আসো। আপনাকে তো জোকার আঙ্কেলের সাথে দেখলাম না। আমি থাকবো কি করে, আমি তো দোকানে ছিলাম। তোমাদের জোকার আঙ্কেল আমাকে ফোন করে বলেছে তোমাদেরকে নিয়ে যেতে। আমরা জোকার আঙ্কেলকে ছাড়া যাব না। জোকার আঙ্কেল তো এখন আসবে না, সে একটু পরে আসবে। তোমাদেরকে নিয়ে যেতে বলেছে, চলো। আচ্ছা, যেহেতু জোকার আঙ্কেলই বলেছে তাহলে চল যাই। চল চল। আপনাকে তো ঠিক চিনলাম না। আরে আন্টি, আপনি? তুমি ওনাকে চেনো? হ্যাঁ আম্মু, উনি হচ্ছে আরিয়ান আর ফারিয়ার আম্মু। ওরা খুব ভালো ফ্রেন্ড আমার। ও আচ্ছা, সরি, আসলে আমরা তো এই অ্যাপার্টমেন্টে নতুন, তাই অনেকের সাথে এখনো আলাপ পরিচয় হয়নি, কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে, আমরা আসলে কম বেশি এই অ্যাপার্টমেন্টে সবাই নতুন, আর আমাদের সবার সাথে তো সবার পরিচয়টাও হয়ে ওঠেনি। তা কেমন আছেন আপনি? না ভাবে ভালো নেই। আমি আসলে আরিয়ান আর ফারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরিয়ান আর ফারিয়া তো প্রায়ই এখানে আসে মেরিয়ানের সাথে খেলতে, ভাবলাম এখানে আসলো কিনা। না, ওরা তো আসেনি। তুমি ওদেরকে কোথাও দেখেছো? না, আমি দেখিনি, আর স্কুলের ছুটির সময় আমি তাকে দেখিনি। ওরা যে কোথায় গেল? আপনি এত চিন্তা করবেন না, আশেপাশে কোথাও নিশ্চয়ই আছে। ভাবি, আমি আশেপাশে সব জায়গা খুঁজে দেখেছি, আমি ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভাবি, আপনি আসেন তো, ভিতরে এসে বসেন, একটু স্থির হন। আন্টি, তাদের কিচ্ছু হবে না, তারা চলে আসবে। তাই যেন হয় বাবা। আন্টি, আমি দেখছি আমাদের খেলার জায়গা আছে কিনা। আসলে এই সময় বাচ্চাদেরকে একটু শাসনে রাখতে হয়। আজকালকার বাচ্চা কখন কোথায় যায় বলা তো যায় না। ভাবি, আমি আসি। মেরিয়ান, এই ছোট্ট বন্ধু, ছোট্ট বন্ধু, এই ভাই, ওদের কই নিয়ে যাচ্ছেন?
না